বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের দোসর ছাত্র হত্যার আসামি ও ভূমিদস্যু চক্রের মূল হোতা মামলত খান এবং তার সাঙ্গপাঙ্গদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি জানান, শুক্রবার সকালে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় ভুক্তভোগীদের সাথে যোগ দেয় ছাত্র জনতা। জানা যায়, হেমায়েতপুর এলাকায় সুযোগ সন্ধানী কথিত মামলত খান এক সময় আওয়ামী লীগ দলের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষের জমি দখল সহ অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে হেমায়েতপুর সহ আশেপাশের এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। মামলত খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় একের অধিক অভিযোগ রয়েছে। এছাড়া গত 5ই আগস্টে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ও পেটুয়া বাহিনীর সাথে মামলত খান ও তার সহযোগীরা ছাত্র জনতার উপর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়ে। কেরানীগঞ্জের মডেল থানায় ও তার বিরুদ্ধে রয়েছে ছাত্র হত্যা মামলা সূত্রে জানা যায়, তারা নগর ইউনিয়নের আটি ভাওয়াল এলাকার আশাবুদ্দিনের স্কুল পড়ুয়া ছাত্র রিয়াজ হোসেন কথিত খুনিদের হামলায় প্রাণ হারায়। পরে রিয়াজ হোসেনের চাচা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নাম্বার 24 তারিখ 26/8/2024 দায়ের করেন। সাভারের হেমায়েতপুর এলাকায় মামলত খানের অসহনীয় অত্যাচারিত ভুক্তভোগীরা হলেন মোহাম্মদ রুহুল আমিন, দিন ইসলাম ওরফে টেনু মিয়া, মোহাম্মদ রওশন, আলবাস হোসেন, শ্যামপুরের বশির আলী, নাম প্রকাশে অনিচ্ছুক হেমায়েতপুর এলাকার কয়েকজন মহিলা ও মামলত খানের দ্বারা নির্যাতিত। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা কথিত খুনি মামলত খান ও তার সহযোগীদের অনতিবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় প্রশাসনের কাছে।